সাথে, এবং তখন যে হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সেক্রেটারি ছিলেন রানা দাশগুপ্ত, ওনার সাথে আমি টেলিফোনে যোগাযোগ করি। ওনাদের কিছুটা সহায়তায় মামলা টামলা হয় নাই। পরবর্তী তাদের সাথে, হিন্দু নেতাদের সাথে যখন যোগাযোগ করি, তারা বলল যে এটা তাদের বিষয় না, এটা রাজনৈতিক বিষয়, এটা মানে কিছু স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এটা করতেছে, তারা এটা সমাধান করতে পারবে না। হ্যাঁ, এবং এবং তাদের রাজনৈতিক ক্ষমতার কারণে আমরা দীর্ঘদিন চুপ ছিলাম। এবং আজকে এক সাংবাদিক ভাই প্রশ্ন করছেন যেটা আমরা এতদিন কেন চুপ ছিলাম, মূল বিষয়টা হচ্ছে আমরা চাইনি 5ই আগস্টের পরিবর্তনের পরে যে আমরা তাদের মতো উচ্ছৃঙ্খল কোনো আচরণ করে এটাকে উচ্ছেদ করার। আমরা চাই এটা শান্তিপূর্ণ সমাধান, তখনও চাইছি আমরা শান্তিপূর্ণ সমাধান, এখনও চাইছি তাদের শান্তিপূর্ণ সমাধান। হ্যাঁ, আমরা চাই না কোনো উচ্ছৃঙ্খলতা করতে। তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে অনেক যোগাযোগ করেছি, তাদের বক্তব্য হচ্ছে আমরা ভেঙে দিই। হ্যাঁ, তাদের বক্তব্য হচ্ছে তারা যাতে একটা সাম্প্রদায়িক ইস্যু পায়। আমরা বললাম যে আপনারা তখন যাদের সহায়তায় হোক এটা করেছেন, আপনারা আপনাদের সেই যা স্থাপনা আছে উঠায় নিয়ে যান। হ্যাঁ, তারা বলতেছে যে আমরা উঠাবো না, আপনারা ভেঙে দেন। হ্যাঁ, মানে তার মানে তারা আরেকটা সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টি করার জন্য তারা পায়তারা করতেছে। হ্যাঁ, আমি আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তাদেরকে এবং প্রশাসনকে আহ্বান জানাবো যাতে এই এদের যে আরেকটা কুচক্র, আরেক সাম্প্রদায়িক সৃষ্টি, উস্কানি সৃষ্টি করার জন্য তাদের যে আরেকটা ষড়যন্ত্র এখানে করতেছে, সেটার দিকে সদা দৃষ্টি রাখার জন্য, এবং তারা যাতে তাদের যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিয়ে যায়, না হলে আমরা মানে দেশবাসীর সহায়তায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং এটা জানানোর জন্য আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন। এটা কোন জায়গায়? জায়গাটা এটা হচ্ছে যে আমাদের জায়গাটা হচ্ছে যে মূলত চন্দ্রকোনা চাষী সমবায় সমিতি লিমিটেডের জায়গা। এটা জায়গাটার অবস্থান হচ্ছে যে মিশন আবাসিক এলাকার পাশেই, মানে চন্দ্রকোনা ওই যে মিশন হাসপাতাল, মিশন খ্রিস্টান হাসপাতাল আছে, ওই যে খ্রিস্টান হাসপাতালের যে আবাসিক এলাকা আছে, আবাসিক এলাকার সংলগ্ন জায়গাটা। ওই সময় যে আপনি হিন্দুদের নেতা ও কি যে নাম বলছিলেন, রানা দাশগুপ্ত, রানা দাশগুপ্ত, ওই সময় আপনারা অভিযোগ করার পরে ইনি কি বলেছেন? আপনাদের পরবর্তীতে ওনাদের বক্তব্য ছিল যে এটা আমাদের হিন্দুদের, মানে তাদের বিষয় না, যারা হিন্দু আছে তারাও আওয়ামী লীগ করে এবং ওরা রাজনৈতিকভাবে ওরাই করেছে। হ্যাঁ, ওরা আমাদের কথা শুনতেছে না। হ্যাঁ, ওটাই তারা বলেছে সেই সময়। এবং আজকের দিনও তাদের অবস্থানটা হচ্ছে এরকম যে আপনারা এটা ভাঙে দেন। যারা করছে তাদেরকে ডাকলাম, আমরা ডেকে বললাম যে ভাই আমরা অশান্তি চাই না, আমরা এখানে কোনো সাম্প্রদায়িকতা চাই না, কোনো ধরনের সহিংসতা হোক এটা আমরা চাই না। হ্যাঁ, মন্দির থাকার আগে আপনাদের কোনো স্থাপনা ছিল কিনা জানেন? ওইখানে আমাদের বাগান ছিল, আমাদের স্থাপনা হচ্ছে কলা বাগান ছিল, আমাদের গাছগাছালি এখনও আছে। তারা আমাদের ওই আপনারা যারা ওই দিন গেছেন তারা অবশ্যই দেখছেন এই ঘটনার পরপর এখানে তৎকালীন এখানকার ইউনো মহোদয়, এসপি, ওসি সবাই গেছে ওইখানে। হ্যাঁ, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওই দিন আর পরের দিন ওসি সহ আমি আবার যাই। ওসি ওইখানে যে রিয়াকশন ব্যক্ত করেছে, বলেছে যে এখানে হিন্দুদের জন্য কোনো মন্দির দরকার নাই, মন্দির দরকার ইদ্রিস আসগরের, মন্দির দরকার হারুনের। হ্যাঁ, ওদের মূর্তি বসায় এখানে মন্দির করে দেন। হ্যাঁ, মানে ওসি সাহেব ওনাদের উপর বিরক্ত ছিল। রাজনৈতিক পরিস্থিতির কারণেও প্রশাসন সেদিন কোনো শক্ত অবস্থান নিতে পারে নাই। আসলে মূল বিষয়টা হচ্ছে যে তাদের ওই যে 2008 সালে তারা যে একটা কমিটি গঠন করেছিল 40 জনের, যে ভূমি দখল করার জন্য, তারা চাইছে যে মন্দির নাম দিয়ে এখানে আমাদের জমিটাকে দখল করা। ওই জায়গাটা দখল নাকি সমস্ত জায়গা? হ্যাঁ, শুধু ওই জায়গাটা দখল নাকি সমস্ত জায়গাটায় তাদের দখলের একটা আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল। চাষি ফার্মের সবগুলো জায়গা হ্যাঁ, ওদের দখল করা। হ্যাঁ, এটা অনেকটা পরিকল্পিতভাবে করছে। এবং আজকের দিনও তাদের মানে বর্তমানেও তাদের কিছু ইশারা ইঙ্গিত এখনও কার্যক্রম আছে। তারা বিভিন্ন জনকে এখনও ওই যে হিন্দুদের পক্ষে গিয়ে উস্কাচ্ছে যে মানে প্রত্যেকটা জায়গায় কিছু দখলবাজ সৃষ্টি হয়। এখনও ওই ধরনের তাদেরই কিছু অনুসারী এখন অন্য দলে আশ্রয় নিয়ে তারাও এখন দেখা যাচ্ছে তার ভাই, চাচাতো ভাই, না হলে মামাতো ভাই, হ্যাঁ, বা তার ভাগিনে, এই জাতীয় কিছু অন্য দল করে, তারাও একই ধরনের মনোভাব পোষণ করে তারাও চেষ্টা করতেছে। মানে দখলদারদের আসলে কোনো দল নাই, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একই স্বার্থের জন্য তারা কাজ করে। হ্যাঁ, তারা কোনো আদর্শের অনুসারী না, তাদের মানে চরিত্র হচ্ছে দখল করা, মানে বিভিন্ন বেআইনি কার্যকলাপ করা। মূলত তারা মন্দিরকে দখলের জন্য ব্যবহার করছে। হ্যাঁ, মন্দিরকে দখলের জন্য ব্যবহার। এখন মন্দির কমিটির সভাপতি যে ছিল প্রথমে, আমি আরেকটা জিনিস বলে রাখি, মানে
এর পরেই প্রথম দিন তো আমি স্বয়ং নিজে উপস্থিত এটা বাধা প্রদান করি। আমার সাথে সহায়তা করছে তারাও হিন্দু। যে ছবিটা আছে একজন সাধু, ওনার নাম হচ্ছে যে এই নেপাল নেপাল উনি সাধু মানুষ। আচ্ছা, ওই ইয়েটা আমার কাছে আছে, আমি সবাইকে ভিডিওটা দিতে আছে যে নেপাল ওদের সহায়তা করছিল আমাকে, যেই মানে মূর্তি টুর্তিগুলো সরায়। হ্যাঁ, পরবর্তীতে এর 2-1 দিন পরে যখন হিন্দুদের একটা টিম যায়, আমি এখানে উপস্থিত হই তাদের সাথে, মানে আমার কাগজপত্র ইত্যাদি দেখানোর জন্য বা ইয়ে করার জন্য। ওই দিন গিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়েছিল যে আমি বাংলাদেশে অবস্থান করতেছি না। আমার মনে হইলো যে সেদিন আমি উত্তরপ্রদেশের কোনো মাইনরিটি মুসলমান ওই মানে উত্তরপ্রদেশের কোনো জায়গায় আমি অবস্থান করতেছি, তাদের উদ্ধত্তপূর্ণ আচরণ দেখে ঠিক দূরত্ব না হয়, ভেজাল না হয়। এই জন্য এখনও আমরা যেটা চাই শান্তিপূর্ণ সমাধান। ওদের সভাপতি, মন্দির কমিটির প্রথম সভাপতি ছিল সুজিত দত্ত। তাকে পার্সোনালি জানি, তাকে বলছি, সে বলে যে আপনারা ভেঙে দেন, এখন করছো তোমরা, আমরা ভাঙবো কেন? আপনারা করছেন, আপনারা ভাঙবেন। তারপর মানে ওই যে আর শিমুল, ওর নাম কি, শিমুল গুপ্ত না, ছাত্রলীগের মনে হয় আগে সাধারণ সম্পাদক ছিল, তার অধ্যত্বপূর্ণ আচরণ মানে ওটা বলার মতো না। সে মনে করছে আমাদেরকে গুনতেছেই না। মানে ওই সময় আমরা কিন্তু লাইভে দেখছিলাম যে এটা একটু পরিকল্পিত ঘটনা, যে ওই যে শিমুল গুপ্তা, যিনি সাবেক ছাত্রলীগের রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ, উনি যেভাবে আচরণগুলো করছে আসলে সেগুলো তো বলার মতো না। সেই চেষ্টা করছে মনে হয় আন্তর্জাতিকভাবে বোঝাতে চেয়েছে হিন্দুদেরকে মুসলমানেরা নির্যাতন করতেছে, তাদের জায়গা দখল করে নিচ্ছে। এই ব্যাপারে বলেন না আপনারা, বলেন না। এই বিষয়টা হচ্ছে যে তারা মূলত যেটা চাইছে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে, যাতে মানে এই সেই মানে দখল করতেছে মুসলমানের জায়গা, দখল করতেছে মুসলমানের জায়গা। সে লাইভে এসে বলতেছে যে ওখানে কোনো মন্দিরের অস্তিত্ব নাই, কিচ্ছু নাই। মানে পুরাটা ভিডিওতে কমপ্লিট দেখা যায়। হ্যাঁ, অথচ তার বক্তব্য হচ্ছে যে হিন্দুরা কত নির্যাতিত হবে, অত্যাচারিত হবে, হিন্দুদের মন্দির ভাঙতেছে। মানে আগে থেকে স্ক্রিপ্ট রেডি করা ছিল তাদের বক্তব্য। আমি যাব ওইখানে, যেহেতু তারা একটা দখল হয়ে যাচ্ছে, তাইলে যাব। যাওয়ার সময় তারা ভিডিও করবে বা কিছু করবে, তখন তারা পরিকল্পিতভাবে স্ক্রিপ্টগুলো পড়ছে, মনে হলো যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে। যাক, এটা যেহেতু সাজানো ঘটনা ছিল, প্রশাসনও বুঝতে পারছে। ঘটনার সাথে ডক্টর হাসান মাহমুদ সবসময়ের মন্ত্রী যে খালেদ মাহমুদও মনে হয়, হ্যাঁ, ওই মন্দিরের কার্যক্রম উদ্বোধন করতে গেছিল খালেদ মাহমুদ। ওই মন্দিরের কার্যক্রম উদ্বোধন করতে গেছে খালেদ। প্রশ্নটা মানে ওই সময়ে যে মন্দিরের কার্যক্রম বা এই দখল, অবৈধ দখলের মন্দিরের কার্যক্রমটা উদ্বোধন করছে খালেদ মাহমুদ। এবং তারা মানে ইউনূস সাহেবের দিয়ে ওইখানে কিছু সরকারি অনুদানও দেওয়ার চেষ্টা করছে। আমরা ইউনূস সাহেবকে তখন একটা অ্যাপ্লিকেশনও করছি যে এটা আমাদের জমি, এখানে কোনো অনুদান না দেওয়ার জন্য। তারপরে ইউনূ প্রতিশ্রুতিও দিয়েছিল যে ইউনূ তৎকালীন এসিল্যান্ডকে দিয়ে, ভূমি অফিসকে দিয়ে এটা তদন্ত করছে, এটা কাদের জায়গা, এটা তদন্ত করার জন্য। পরে এসিল্যান্ড ইউনূ একটা মানে ইউনূকে একটা তদন্ত রিপোর্ট দেয়, এটা স্থায়ী সমবায় সমিতির জায়গা। মানে তৎকালীন ভূমি অফিস থেকে তহসিলদার উত্তমবাবু ওটা সরজমিনে মানে ওইখানে গিয়ে উনি সার্ভে করে দেখা যায় এটা স্থায়ী সমবায় সমিতির জায়গা। ওই হিসেবে একটা প্রতিবেদনও দেয়। ইউনূস সাহেব এটা আমরা আসার পরে বলছে যে আমার এটা ভুল ছিল, এটা আপনাদের জায়গা, আমার লোকজনে আমি বুঝি না। হ্যাঁ, পরবর্তীতে ওনাকে নিষেধ করার পরও, আমরা লিখিত অনুরোধ করার পরও আমরা দেখলাম যে এই মানে সরকারি ফান্ড থেকে ওইখানে কিছু প্রজেক্ট করছে, যেটা হারুন ওইখানকার লোকাল মেম্বারের এই দলীয় প্রজেক্ট থেকে এবং মেম্বারের প্রজেক্ট থেকে দিয়ে এখানে কিছু কাজকর্ম তারা করছে। তো মূল আমাদের ওরা এখন তাদের একটা মন্দির করে রাখছে ওইখানে, ওইটুকুই। হ্যাঁ, পাকা স্থাপনা করছে, তারা পাকা স্থাপনা করছে। হ্যাঁ, আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, ওই যখন মন্দির উদ্বোধন হয় তখন স্থানীয় চেয়ারম্যান তো ডিসচার্জ করছিল, প্রকাশ্য বক্তৃতায় বলছে চাষী সমবায় সমিতির কোনো দলিল নেই, এগুলো অবৈধ জায়গা। মানে এখানে চাষী সমবায় সমিতির কোনো দলিল নেই, লম্বা লম্বা করে বক্তৃতা দিচ্ছে সমানে। তো ওই জন্য আমরা খতিয়ানটা সর্বশেষ দেখালাম যে জায়গাটা কাদের। বলছিলেন যে ওই যে চেয়ারম্যান ওটা দখলে নিতে কি করছে, কিছু না, এখানে আছে যে মন্দিরে না, এখানে কি কিছু চেষ্টা করছিল, পারেন, ওরা তো পুরো জায়গাটা। না, বিষয়টা তো মন্দির দরকার হিন্দুদের,
হ্যাঁ। তাহলে না না, মন্দির দরকার হলে দরকার হবে হিন্দুদের। তাহলে ইদ্রিস আসগরের এখানে ইন্টারেস্ট কি? সে যে উপস্থিত হইতো, সে যে ওখানে যাইতো, হারুনের ইন্টারেস্ট কি? ইদ্রিস আসগরের ইন্টারেস্ট কি? তাদের হচ্ছে তারা তো লোকাল জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি। তাদের মন্দির দরকার হলে হিন্দুরা কিনে নিবে বা যে কোনোভাবে তারা করবে, তাদের এখানে একটা মন্দির যদি দরকার হয়। হ্যাঁ, এবং আশেপাশে মানে এর থেকে আরও 20 ফুট দূরে তাদের মানে বাৎসরিক পুজো হয়, এরকম একটা জায়গা আছে। এর থেকে 300 ফুট দূরে একটা তাদের প্রতিষ্ঠিত মন্দির আছে হিন্দুদের। হ্যাঁ, তাহলে কোনো দরকার নেই। এই মন্দিরের তো কোনো দরকার নাই সেখানে। এবং তৎকালীন আপনারা এখনো মিল্কি সাহেব কোথায় আছে জানে না। মিল্কি সাহেব একটা সেখানে আমি সহ উপস্থিত আছি। মিল্কি বলছে যে এখানে হিন্দুদের কোনো মন্দির দরকার নাই, মন্দির দরকার ইদ্রিস আসগরের, মন্দির দরকার এই হারুনের। ওদের মূর্তি বসায় এখানে একটা মন্দির করে দেন আপনি। হ্যাঁ, প্রকাশ্য তাদের সামনে সেই কথাটা বলছে। আপনাদের যদি কারো নাম্বার থাকে মিল্কি সাহেবকে প্রশ্ন করতে পারেন, উনি আমি সহ গেছি। আপনার বাইরে আছে হ্যাঁ, ওনাকে প্রশ্ন করতে পারেন, উনি স্পোর্টে গেছিলেন না বলে সেদিন কি ঘটনা ঘটছে। থানা ভাই আচ্ছা, হ্যাঁ। ইদ্রিস তো এবং- ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তারপরে ধরেন এরা দুজনে নেতৃত্ব ছিল, এদেরকে অনেকে সহায়তা করছে। কিন্তু এই সময় তো আপনার শেখর বিশ্বাস চিল্লাচিল্লি করতে দেখা গেছে। না না, হিন্দুরা তো আছিল, হিন্দু আওয়ামী লীগ যারা ছিল না, শেখর বিশ্বাস, শিমুল, তারপর আর সেক্রেটারি ছিল মন্দিরে, ওই সভাপতি ছিল ইয়ে সুধীর, সুধীর। তারপরে ওই যে কি নাম রিপন গুহ, এরা এরা অনেকেই ছিল। আমরা মামলা করব, যদি এটা হয় আমরা সবার নাম দিয়ে মামলা করব। এবং আপনারা ইচ্ছা করলে মন্দির কমিটির সভাপতি সুধীর ধরেন নাম্বার আমার কাছে আছে, আপনারা ইচ্ছা করলে তার সাথে কথা বলতে পারেন। সম্ভাষণটা কি শাস্ত্রী সমাবেশ সমিতির পক্ষ থেকে হ্যাঁ নাকি হ্যাঁ, হ্যাঁ, সাই সমাবেশ সমিতি। তার সাথে- না না, লেখা আছে সেটা, লেখা আছে। সাই সমাবেশ সমিতির ঠিক আছে। পক্ষ থেকে আপনাদের। লেখা ঠিক আছে, আছে? মামুন, হুম। শেষ করো।